হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আপনারা নিশ্চয়ই জানেন যে এসএসসি এমটিএস আর কিছুদিনের মধ্যে থেকেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমি এসএসসি এমটিএসের যে প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেনগুলো আছে সেইগুলো আমি আপলোড করা শুরু করব আজকে থেকে। তো আজকে আমাদের ফার্স্ট শুরু করছি আমি এসএসসি এমটিএস 2022-এ যে পরীক্ষাটা মানে হওয়ার কথা ছিল সেটা হয়েছিল কবে? 2রা মে 2023-এ। তো সেইটা আজকে শিফট 1 করব। টোটাল আজকে 4টে শিফট করব, টোটাল 100খানা কোশ্চেন করব। তো আর এই যে পিডিএফটা, এটা কিছুদিন পরে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো, মানে 1-2 দিন পরে। কারণ কি, এখানে এক্সট্রা আরও ডিটেলস অ্যাড করবো আমি, তারপরে আমি সেটা টেলিগ্রামে আপলোড করে দেবো। কারোর যদি প্রয়োজন হয়, টেলিগ্রামের লিঙ্ক কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশানে কিন্তু আছে। তো আপনারা জয়েন হয়ে যাবেন, মানে জয়েন হয়ে থাকবেন। আমি 1-2 দিনের মধ্যে এই সমস্ত পিডিএফ আপলোড করে দেবো। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 1-এর দায়ে কোশ্চেনে বলছে, দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25%কে বলা হতো। দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25%কে বলা হতো কি? এটা হচ্ছে চৌথ বলা হতো। চৌথ মানে হচ্ছে 1/4 অংশ, যেটা মানে 25% মানে 1/4 অংশ। তো এটা হচ্ছে সংস্কৃত একটা শব্দ, সেখান থেকে নেওয়া হয়েছে চৌথ। নেক্সট, 2-এর দায়ে কোশ্চেনে বলছে, দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদ ড্যাশের একটি আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদ ড্যাশের আত্মজীবনী। এটা হচ্ছে মিলখা সিংয়ের আত্মজীবনী। নেক্সট, 3-এর দায়ে কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন বস্তুর ওপর ছত্রাক জন্মাতে পারে? নিম্নলিখিত কোন বস্তুর ওপর ছত্রাক জন্মাতে পারে? এখানে হচ্ছে সবকটাই, মানে দেখো এখানে হচ্ছে 1, 2, 3 আর 4, মানে হচ্ছে রুটি, আচার, চামড়া আর বস্ত্র, এই সবকটা ক্ষেত্রেই ছত্রাক জন্মাতে পারে। নেক্সট, 4-এর দায়ের কোশ্চেনে কি বলছে, আগস্ট 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী ড্যাশ এ হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেন। আগস্ট 2022 সালে ভারতীয় প্রধানমন্ত্রী ড্যাশ হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেন। এটা হচ্ছে মোহালিতে। তো এগুলো তো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা না করলেও আমাদের হবে, ঠিক আছে? কারণ এখন তো কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা দেবে। হ্যাঁ, 5-এর দায়ের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোনটি অরুণাচল প্রদেশে একটি কৃষি উৎসব এবং গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয়? নিম্নলিখিত কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব এবং গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয়? এটা হচ্ছে মোপিন। মোপিন হচ্ছে একটা উৎসব অরুণাচল প্রদেশে, যেটা হচ্ছে কৃষি উৎসব এবং গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয়। এর কোশ্চেনে বলছে, একটি সোনার খনি ধসের কারণে খবরের শিরোনামে আসা জিনজিয়াং অঞ্চলটি কোন দেশে অবস্থিত? অবশ্যই এটা চায়নাতে, দেখেই বোঝা যাচ্ছে জিনজিয়াং। আচ্ছা, 7-এর দায়ের কোশ্চেনে কি বলছে, গাহার নাচ রাজস্থানের ড্যাশ সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? এটা হচ্ছে ভিল সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয় রাজস্থানে। 8-এর দায়ের কোশ্চেনে কি বলছে, কোন অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারে? কোন অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারে? এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, মানে দেশবিরোধী কোনো কাজ করেছে বা টেররিস্ট যারা, বা অন্য কোনো বিষয় যদি সেটা মনে হয় যে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, তো সেক্ষেত্রে পুলিশরা এটা কোর্টে না নিয়ে গিয়েও তাদেরকে আটকে রাখতে পারে। তো এটা আমলযোগ্য অপরাধের মধ্যে পড়ে। 9-এর দায়ের কোশ্চেনে বলছে, এস্কিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত? এস্কিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত? এটা হচ্ছে মেরু অঞ্চলের সাথে যুক্ত। 10-এর দায়ের কোশ্চেনে বলছে, অশোকের শিলালিপি অনুসারে নিম্নলিখিত কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? অশোকের শিলালিপি অনুসারে নিম্নলিখিত কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। অশোকের শিলালিপি অনুসারে
মগধের সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না এটা। ইন্দ্রপ্রস্থ, এখন এটা কিন্তু আমাদের দিল্লি, যেখানে দিল্লি আছে তাকেই আগে নাম দেওয়া হয়েছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে। 11 দাগের কোশ্চেনে কী বলছে, ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ড্যাশ বাজনার জন্য বিখ্যাত ছিলেন। তাহলে ইলিয়াস খান লখনৌ সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ড্যাশ বাজনার জন্য বিখ্যাত ছিলেন। এটা হচ্ছে সেতার। তাহলে ইলিয়াস খান লখনৌ এটা সঙ্গীত শিল্পী, তিনি হচ্ছে সেতার বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। 12 দাগের কোশ্চেনে কী বলছে, ম্যাগনাস কার্লসন নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ম্যাগনাস কার্লসন নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব ম্যাগনাস কার্লসন। এটা হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, এটা হচ্ছে 13 দাগের, এটা তো এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই আমাদের। আচ্ছা, এটা বলছে কি, 14 দাগের কোশ্চেনে বলছে এশিয়ান গেমস 1982 সংস্করণের আয়োজক কোন দেশ? সংস্করণের আয়োজক কোন দেশ মানে 1982 সালে যে এশিয়ান গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে ভারতে হয়েছিল, ভারতের নিউ দিল্লিতে হয়েছিল। 15 দাগের কোশ্চেনে কী বলছে, 18 শতকে ব্রিটেনে সুতি শিল্পে বিকাশের ফলে ড্যাশ হয়েছিল। 18 শতকে ব্রিটেনে সুতি শিল্পে বিকাশের ফলে ড্যাশ হয়েছিল। এটা হচ্ছে ভারতের বস্ত্রাদি উৎপাদন হ্রাস পায়। 16 দাগের কোশ্চেনে কী বলছে, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কি? এখানে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কি? 37 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 17 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? এখন 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। 18 দাগের কোশ্চেনে কী বলছে, খাজুরাহো মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? খাজুরাহো মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? এটা হচ্ছে চান্দেলা রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে বাজেটের মানে এটা তো এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা বাদ দিলাম। 20 দাগের কোশ্চেনে বলছে কোন ধরনের কৃষিতে ভূমির প্রয়োগ খাদ্য ও পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয়? তাহলে কোন ধরনের কৃষিতে ভূমি প্রয়োগ খাদ্য ও পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে মিশ্র চাষের ক্ষেত্রে, মানে সেখানে কৃষিকাজও হবে, যেমন মানুষের জন্য যে ধান গম যব এগুলো উৎপাদন হবে, তার সাথে সাথেও মানে পশুদের যে খাদ্য মানে পশুপালনও হবে তার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে মিশ্র চাষ বা মিক্সড এগ্রিকালচার বলা হয়। 21 দাগের কোশ্চেনে কী বলছে, নিম্নলিখিত কোনটি 3টি প্রধান ধরনের শিলার মধ্যে একটি নয়? নিম্নলিখিত কোনটি 3টি প্রধান ধরনের শিলার মধ্যে একটি নয়? এটা হচ্ছে চৌম্বকীয় শিলা। এছাড়া দেখো 3টি যে প্রধান শিলা আছে তার মধ্যে রূপান্তরিত শিলা, পাললিক শিলা আর আগ্নেয় শিলা, এই 3টে আছে, কিন্তু চৌম্বক শিলাটা এদের মধ্যে নেই। 22 দাগের কোশ্চেনে বলছে কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এটা হচ্ছে তামিলনাড়ুর সাথে যুক্ত কারাগাম লোকনৃত্য। 23 দাগের কোশ্চেনে কী বলছে, নিউক্লিয়াস ঝিল্লি সহ সুগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলিকে ড্যাশ হিসাবে মনোনীত করা হয়? নিউক্লিয়াস ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলিকে ড্যাশ হিসাবে মনোনীত করা হয়? এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ দ্বারা মনোনীত করা হয়, মানে ইউক্যারিওটিক কোষ হিসাবে মনোনীত করা, কেননা সুসংগঠিত যে নিউক্লিয়াস সেটা কিন্তু ইউক্যারিওটিক কোষেই আছে। প্রোক্যারিওটিক যে কোষ মানে যেটা হচ্ছে পুরনো যে কোষ সেখানে কিন্তু থাকে না, এই নিউক্লিয়াসে যে সুসংগঠিত যে নিউক্লিয়াস সেটা প্রোক্যারিওটিক কোষে থাকে না, ইউক্যারিওটিক কোষে থাকে। 24 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ড্যাশ ব্যক্তির মর্যাদা নিশ্চিত করে? কোনো ব্যক্তি মানে হচ্ছে এখানে ভ্রাতৃত্ব, মানে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেখানে
ড্যাশ ব্যক্তির মর্যাদা নিশ্চিত করে, এখানে হচ্ছে ভ্রাতৃত্বটা নিশ্চিত করে। ঠিক আছে, নেক্সট এবার আমরা এসএসসি এমটিএস 2022 অফিসিয়াল জিকে পেপার, যেটা পরীক্ষা হয়েছিল 2রা মে 2023, শিফট 2 আজকে, মানে শিফট 2 করব। তো ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে কী বলছে, নিচের কোন ভিটামিনে আমাদের ত্বক ও চোখে সুস্থ রাখতে সাহায্য করে? নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? এটা হচ্ছে ভিটামিন এ। নেক্সট, দুয়ের দায় কোশ্চেনে বলছে 2011 সালে আদমশুমারি অনুসারে নতুন দিল্লি জেলের সাক্ষরতা, নতুন দিল্লি জেলা, এটা জেলার হবে, জেলারই আছে, জেলার সাক্ষরতা হার কত? এটা হচ্ছে 88.01%। তিনের দায় কোশ্চেনে বলছে যে বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ ভারতের আছে? বিশ্বের মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ ভারতে আছে? এটা হচ্ছে 2.4%। চারের দায় কোশ্চেনে কি বলছে, কুচিপুড়ি নৃত্যে কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিল? কুচিপুড়ি নৃত্যে কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিল? এটা হচ্ছে গুরু ভেমপতি চেন্না সত্তাম, গুরু ভেমপতি চিন্না সত্তাম। আচ্ছা, পাঁচের দায় কোশ্চেনে কি বলছে, পট্টাকোলে জৈন মন্দির, পট্টাকোলে জৈন মন্দির দ্বারা ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? পট্টাকোলের জৈন মন্দির, এটা হচ্ছে রাষ্ট্রকূট দ্বারা, রাষ্ট্রকূট যে রাজবংশ ছিল তাদের দ্বারা নির্মিত হয়েছিল পট্টাকোলের জৈন মন্দির। আচ্ছা, ছয়ে বলছে কি 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? মানে কোন রাজ্যে সর্বাধিক লিঙ্গা অনুপাত রয়েছে, মানে হচ্ছে মহিলাদের সংখ্যা বেশি আর পুরুষদের সংখ্যা কম। তো এখানে হচ্ছে কেরালায় দেখা গেছে এমন যে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি। ঠিক আছে, সাতের দায় কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে ময়েশ্চারাইজিং ক্রিম ও সাবানগুলি ব্যবহৃত হয়? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে ময়েশ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলিতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে গ্লিসারল। আচ্ছা, আটের দাগের কোশ্চেনে কি বলছে, যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী 44 দিন দায়িত্ব পালনের পর 20 অক্টোবর 2022 পদত্যাগ করেছিল? এটা হচ্ছে লিজ ট্রাস, এটাও প্রয়োজন নেই আমাদের জানার। নয়ের দাগের কোশ্চেনে বলছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা বাদ দাও। দশের দাগের কোশ্চেনে বলছে মানুষের প্রাথমিক বিকাশে প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ নামে পরিচিত? মানুষের প্রাথমিক বিকাশে প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ নামে পরিচিত? এটা হচ্ছে প্রাচীন পাথর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ আমরা যেটা বলি। ঠিক আছে, 11 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি জোভিয়ান গ্রহ নয়? নিচের কোনটি জোভিয়ান গ্রহ নয়? এটা হচ্ছে বুধ হচ্ছে জোভিয়ান গ্রহ নয়। 12 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের 17 অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 17 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 12 এটা দোয়ানি তো ধরো। আচ্ছা, অবশ্যই এটা তো জানা আছে আমাদের, এটা তো অস্পৃশ্যতা বিলুপ্তির সাথে এটা সম্পর্কিত, মানে 17 অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলুপ্তিকরণের সাথে সম্পর্কিত। তো এটা আমার দেওয়া হয়নি এই অ্যান্সারটা। ঠিক আছে, আমি এটা ঠিক করে দেবো, যখন PDF আপলোড করবো সেই সময় আমি ঠিক করে দেবো এটা। 13 দাগের কোশ্চেনে কী বলছে, ডক্টর APJ আব্দুল কালাম বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী আত্মজীবনী ড্যাশ নামে পরিচিত? এটা হচ্ছে
এখানে ইংলিশ থেকে বাংলায় করা হয়েছে বলে এরকম এসে গেছে। এটা হচ্ছে উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার হবে। এটা হচ্ছে আগুনের ডানা চলে এসেছে, এটা হবে উইংস অফ ফায়ার। ঠিক আছে, এই যে এই যে উইংস অফ ফায়ার, এখানে ঠিক এসছে আবার উইংস অফ ফায়ার। 14 কোশ্চেনে কী বলছে, পণ্ডিত শিবকুমার শর্মা একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার ছিলেন। এর সার্বেক প্রবক্তা, সর্বাগ্রে প্রবক্তা কে ছিলেন? এটা হচ্ছে মানে তিনি কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে সন্তুরের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। 15 কোশ্চেনে কী বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটি প্রথম অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটি প্রথম অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন? এটা হচ্ছে কলকাতা 1917 সালে। 16 কোশ্চেনে কী বলছে, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল, আচ্ছা এটা দরকার নেই, এটা 2022-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ছাড়ো। 17 কোশ্চেনে বলছে ওয়াকার কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়াকার কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে গলফের সাথে যুক্ত। 18 কোশ্চেনে বলছে গ্যালভানাইজেশন হলো একটি প্রক্রিয়া যেখানে লোহার ওপর একটি প্রতিরক্ষামূলক ড্যাশ আবরণ প্রয়োগ করা হয় যাতে এটি মরিচা না পড়ে। তাহলে গ্যালভানাইজেশন হলো একটি প্রক্রিয়া যেখানে লোহার ওপর একটি প্রতিরক্ষামূলক আবরণ প্রয়োগ করা হয় যাতে এটি মরিচা না পড়ে। তাহলে এটা হচ্ছে দস্তা, লোহার ওপরে তাহলে দস্তার প্রলেপ দেওয়া হয়। 19 কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটা উৎসব? নিচের কোনটি ভারতের মেঘালয়ে বিখ্যাত ফসল কাটা উৎসব? এটা হচ্ছে 19-এর নক্রেম উৎসব। 20 কোশ্চেনে বলছে ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত। 21 কোশ্চেনে বলছে ভারতীয় রেলওয়ে ড্যাশের মধ্যে নেট জিরো কার্বন ইমিশন হওয়ার পরিকল্পনা করেছে। ভারতীয় রেলওয়ে ড্যাশের মধ্যে নেট জিরো কার্বন ইমিশন হওয়ার পরিকল্পনা করেছে। এটা হচ্ছে 2030-এর মধ্যে নেট জিরো কার্বন হওয়ার পরিকল্পনা করেছে। 22 কোশ্চেনে বলছে আচ্ছা এটা ঠিক আছে, ভারতীয় অর্থনীতির আর FRBM আইন 2003 এফ কি বোঝায়? এখানে এফ হচ্ছে ফান্ড, মানে হচ্ছে রাজকোষের কথা বলছে, এফ মানে হচ্ছে ফান্ড। 23 কোশ্চেনে কী বলছে, সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা নিচের মধ্যে কে হচ্ছে রৌপ্য টঙ্কা এবং তামা হচ্ছে জিতল প্রবর্তন করেন? মানে রূপোর টাকা হচ্ছে টঙ্কা আর তামার টাকা হচ্ছে জিতল কে প্রবর্তন করেন? এটা হচ্ছে ইলতুৎমিশ প্রবর্তন করে সুলতানি যুগে। নেক্সট, আচ্ছা 24টা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, বাদ দাও। 25 কোশ্চেনে বলছে 1922-এ গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? 1922 সালে স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। নেক্সট চলো, আচ্ছা শুরু করা যাক। এবারে হচ্ছে SSC MTS 2023 অফিসিয়াল জিকে পেপার, যেটা হেল্ড হয়েছিল কবে? 2রা মে 2023-এ হেল্ড হয়েছিল। এটা শিফট 3। তো ফার্স্ট কোশ্চেনে এটা বলছে যে পমেল হর্স, রোমান রিংস, ভোল্টিং টেবিল হলো কয়েকটি শব্দ যার ড্যাশের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে জিমন্যাস্টিকের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, 2 বলছে দ্য জোয়া ফ্যাক্টর হলো ড্যাশের একটি উপন্যাস। সেটা হচ্ছে কি অনুজা চৌহানের একটা উপন্যাস হচ্ছে দ্য জোয়া ফ্যাক্টর। 3 কোশ্চেনে বলছে হর্নবিল উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে উদযাপিত হয়? হর্নবিল উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে উদযাপিত হয়?
এটা হচ্ছে নাগাল্যান্ডে উদযাপিত হয়। নেক্সট 4 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি নাগরিকের জন্য অভিন্ন নাগরিক বিধির সম্পর্কে মানে এর সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক বিধি এর সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 44-এর সাথে সম্পর্কিত, মানে এখানে হচ্ছে এটা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে এখানে 44 নম্বর ধারাতে, মানে প্রত্যেকের ক্ষেত্রে আইন একই সমান, এইটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি। ঠিক আছে। 5 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের সার্বিক বিস্তৃত অরণ্য কোনটি? মানে সবথেকে বেশি অরণ্য আছে, কোন ধরনের অরণ্য সবথেকে বেশি আছে আমাদের ভারতবর্ষে? এটা হচ্ছে 4 বলছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য সবথেকে বেশি পরিমাণে ভারতে আছে, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। 6 দাগের কোশ্চেনে কি বলছে নেপাল ভারতের একটি প্রতিবেশী দেশ, ভারতের ড্যাশে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত, এটা স্বাভাবিকভাবেই। 7 দাগের কোশ্চেনে কি বলছে 1965 সালে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মৃণালিনী সারাভাই একজন স্বীকৃতিপ্রাপ্ত ড্যাশ নৃত্যশিল্পী ছিলেন। 1965 সালে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মৃণালিনী সারাভাই একজন স্বীকৃতিপ্রাপ্ত ড্যাশ নৃত্যশিল্পী ছিলেন, এটা হচ্ছে ভারতনাট্যমের সাথে তিনি যুক্ত ছিলেন মৃণালিনী সারাভাই। 8 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি বাজরা ও মটর শস্যের উদাহরণ নয়? নিম্নলিখিত কোনটি বাজরা ও মটর শস্যের উদাহরণ নয়? এটা হচ্ছে গম। এছাড়া জোয়ার, রাগি আর বাজরা, এটা হচ্ছে বাজরা ও মটর শস্যের উদাহরণ, কিন্তু গমটা বাজরা ও মটর শস্যের উদাহরণ নয়। 9 দাগের কোশ্চেনে কি বলছে টেবিল টেনিস টেবিলের ওপরের পৃষ্ঠের দৈর্ঘ্য হয়, টেবিল টেনিসের টেবিলের ওপরের পৃষ্ঠের দৈর্ঘ্য হয় কত? হচ্ছে 274 সেমি, মানে টেবিলটা যেহেতু আয়তকার হয় তো এই দৈর্ঘ্যটা হচ্ছে 274 সেমি হয়। নেক্সট 10 দাগের কোশ্চেনে বলছে গজনি সুলতান মাহমুদ কোন বিখ্যাত ভারতীয় মন্দিরের অভিযান চালিয়েছিল? গজনির সুলতান মাহমুদ কোন বিখ্যাত ভারতীয় মন্দিরে অভিযান চালিয়েছিল এবং ধ্বংস করে দিয়েছিল? সেটা হচ্ছে কি গুজরাতে সোমনাথ মন্দিরে 17 বার আক্রমণ করেছিল। ঠিক আছে। 11 দাগের কোশ্চেনে কি বলছে 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ ডিরেক্টরস কর্তৃক প্রেরিত উডের ডেসপ্যাচ ড্যাশের সাথে সম্পর্কিত ছিল? 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ ডিরেক্টরস কর্তৃক প্রেরিত উডের ডেসপ্যাচ ড্যাশের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত হচ্ছে উডের ডেসপ্যাচ, যেটা কবে এসেছিল? 1854 সালে। 12 দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় ভোটার দিবস তারিখে ড্যাশ তারিখে পালিত হয়? ভারতে জাতীয় ভোটার দিবস ড্যাশ তারিখে পালিত হয়? এটা হচ্ছে 25শে জানুয়ারিতে পালিত হয়। 13 দাগের কোশ্চেনে কি বলছে এটা তো হচ্ছে এর কোশ্চেন, তাও পড়ি এটা। জুন 22 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই শিরোনামের সাথে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এটা হচ্ছে পেমেন্টস ভিশন 2025। পেমেন্টস ভিশন 2025 হচ্ছে এই পরিকল্পনাটা রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত করেছে। 14 দাগের কোশ্চেনে কি বলছে জর্জিয়া মেলোনি সম্প্রতি কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন? এটা তো ইতালির, এটা সম্প্রতি না, এ তো 1-2 বছর আগের ঘটনা। 15 দাগের কোশ্চেনে বলছে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশের মধ্যে? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশের মধ্যে? এটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কি লখনৌ চুক্তি। 16 দাগের কোশ্চেনে বলছে এমন এক ব্যক্তিত্বকে শনাক্ত করুন যিনি একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ। এমন একজন ব্যক্তিত্বকে শনাক্ত করুন যিনি একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, যেটা হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান। 17 দাগের কোশ্চেনে কি বলছে
একটি একটি প্রতিবিম্ব যাকে একটি পর্দায় প্রতিফলিত করা যায় তাকে ড্যাশ বলে। একটি প্রতিবিম্ব যাকে একটি পর্দায় প্রতিফলিত করা যায় তাকে ড্যাশ বলে। এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্বতে কী হয়, মানে শীর্ষ এটা উল্টে যায়, মানে যদি আমি যদি দাঁড়াই তখন সেটা আমার মাথাটা তখন পর্দায় দেখাবে হচ্ছে নিচের দিকে আর পাটা উপরের দিকে দেখাবে। এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বতে কী হবে, মাথা মানে যেমনভাবে দাঁড়িয়ে আছে তেমনভাবেই পর্দাতে পড়বে। এটা হচ্ছে সৎবিম্ব। 18 কোশ্চেনে বলছে জীববিজ্ঞানে IVF শব্দটি পূর্ণ রূপ হলো। জীববিজ্ঞানে IVF শব্দটি পূর্ণ রূপ হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। 19 কোশ্চেনে কী বলছে, পাতায় ড্যাশ নামক সবুজ রঞ্জক থাকে যা পাতাকে সূর্যের আলো থেকে গৃহীত শক্তিকে ধারণ করতে সাহায্য করে। এটা তো সবারই জানা কথা, এটা হচ্ছে ক্লোরোফিল, যেটা সূর্যের আলো থেকে গৃহীত শক্তি ধরে রাখতে সাহায্য করে, ধারণ করতে সাহায্য করে। 20 কোশ্চেনে কী বলছে, ভূত কোলা। ভূত কোলা একটি আত্মা পুজোর আচার নৃত্য। ভূত কোলা একটি আত্মা পুজোর আচার নৃত্য। এটি কোন রাজ্যের অন্তর্গত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের অন্তর্গত হচ্ছে ভূত কোলা, যেটা হচ্ছে একটা আচার নীতি, মানে আত্মা পুজোর আচার নীতি, যেটা কর্ণাটক রাজ্যে দেখা যায়। নেক্সট 21 কোশ্চেনে বলছে, নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি বৃহৎ বাঁক নেয় যা ড্যাশ নামে পরিচিত। এটা হচ্ছে বিসর্প বলা হয়। নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি বৃহৎ বাঁক নেয় যা ড্যাশ নামে পরিচিত। এটা হচ্ছে বিসর্প নামে পরিচিত। 22 কোশ্চেনে কী বলছে, অর্থশাস্ত্র এর লেখক হলেন কে? চাণক্য, যাকে আমরা অপর নামে কি জানি, কৌটিল্য নামেও চিনি। নেক্সট 23 কোশ্চেনে বলছে, কর্মক্ষম বয়স সম্পন্ন একটি জাতি জনসংখ্যাকে সাধারণত ড্যাশের মধ্যে শ্রেণীবদ্ধ করা যায়। এটা হচ্ছে 15 থেকে 59 বছর বয়সে যারা আছে তাদেরকে কর্মক্ষম বয়সের মানে জনসংখ্যা গোষ্ঠী হিসাবে চিহ্নিত করা যায়। ওই জন্য সাধারণত 60 বছর অবধি হচ্ছে চাকরির মেয়াদটা হয়, কারণ সেই অবধি কর্মক্ষম বলে ধরা হয়। তো তাহলে 15 থেকে 59 বছর হচ্ছে কর্মক্ষম বয়স হিসাবে ধরা হয়। 24 কোশ্চেনে কী বলছে, একটি ব্যাংকের জন্য প্রধান আর্থিক ঋণ তার কোনটাকে বলা হয়? একটি ব্যাংকের জন্য প্রধান আর্থিক ঋণ হলো তার, এটা হচ্ছে আমানত, মানে যেটা কি ডেপোজিটস, মানে যেগুলো আর কি আমরা যে সমস্ত টাকা ব্যাংকে আমরা জমা দিই সেইগুলো কী হচ্ছে, সেগুলো ওদের কাছে মানে ব্যাংকের কাছে সেটা ঋণ, কারণ সেগুলো তো আমাদেরকে আবার ফেরত দিতে হবে যখন দরকার হবে, তখন তো ব্যাংকের কাছ থেকে তো আমরা সেই টাকাগুলো নেবো। তো সুতরাং সেইটা হচ্ছে ব্যাংকের সবথেকে বড় ঋণ ওটা। ঠিক আছে। 25 কোশ্চেনে কী বলছে, কোন মোঘল সম্রাট ইলোরার কৈলাস মন্দির ভাঙচুর করার চেষ্টা করেছিল? কোন মোঘল সম্রাট ইলোরার কৈলাস মন্দির ভাঙচুর করার চেষ্টা করেছিল? এটা হচ্ছে ঔরঙ্গজেব করেছিল। এবার আমাদের আজকে 4 নম্বর যে সেট, মানে আর কি শিফট, যেটা আমরা কি করব, এটা হচ্ছে SSC MTS 2022 অফিসিয়াল জিকে পেপার, যেটা হেল্ড হয়েছিল 3রা মে 2023, শিফট 1, সেটা আজকে আমরা মানে এখন আবার করব। তো 1 কোশ্চেনে কি বলছে এখানে, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেন? গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেন? এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। 2 কোশ্চেনে কি বলছে, পুধুমাই পেন প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? পুধুমাই পেন প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? এটা হচ্ছে তামিলনাড়ু চালু করেছে। 3 কোশ্চেনে কি বলছে, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশের সাথে একীভূত হয়। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে
ড্যাশের সাথে একীভূত হয়, এটা হচ্ছে জহর রোজগার যোজনার সাথে একীভূত হয়, জহর রোজগার যোজনার সাথে একীভূত হয়। 4 দাগের কোশ্চেনে বলছে রুক্মিণী দেবী, যিনি হচ্ছে যিনি ইন্ডিয়া টুডের ভারতকে আকার দিয়েছেন এমন 100 জন ব্যক্তির মধ্যে অন্তর্গত একজনের তালিকার স্থান পেয়েছিল। তিনি 1956 সালে পদ্মভূষণ এবং 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কারে ভূষিত হন। তিনি নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তাহলে রুক্মিণী দেবী, যিনি হচ্ছে ইন্ডিয়া টুডে ভারতকে আকার দিয়েছিলেন এমন 100 জন ব্যক্তিদের মধ্যে অন্তর্গত একজন এর তালিকায় স্থান পেয়েছিলেন। মানে ইন্ডিয়া টুডে একটা লিস্ট বের করেছিল 100 জনের, তার মধ্যে তিনি ছিলেন রুক্মিণী দেবী, এবং তিনি 1956 সালে পদ্মভূষণ পেয়েছেন এবং 1967 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছেন, পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। নিম্নলিখিত কোন নৃত্যের সাথে তিনি যুক্ত ছিলেন? সেটা হচ্ছে ভারতনাট্যমের সাথে তিনি যুক্ত ছিলেন। 5 দাগের কোশ্চেনে বলছে সুগি, সুগি ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। সুগি দুগ্ধশস্য গয় গয় হস্যি, সুগি ভারতের ড্যাশ রাজ্যে একটি বিখ্যাত লোকনৃত্য, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে একটি বিখ্যাত লোকনৃত্য। 6 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতে একটি মাইক্রো ফাইন্যান্স ঋণকে, আচ্ছা এটা করার দরকার নেই, এটা তো এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, বাদ দাও। 7 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধির উৎস? নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধির উৎস? এটা হচ্ছে লেবু, লেবুতে সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়। 8 দাগের কোশ্চেনে বলছে একটি ব্যাটারিতে কী ধরনের শক্তি রূপান্তর ঘটে? একটি ব্যাটারিতে কী ধরনের শক্তি রূপান্তর ঘটে? এটা হচ্ছে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 9 দাগের কোশ্চেনে বলছে 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি লিঙ্গানুপাত সবচেয়ে কম? সবচেয়ে কম কোথায়? এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি দমন ও দিউতে সবচেয়ে কম। আচ্ছা, 10 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম ড্রিমস ফ্রম মাই ফাদার? ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা হচ্ছে বারাক ওবামার আত্মজীবনী। 11 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন গানটি বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ রাহুল দেব বর্মন রচনা করেছিলেন? নিম্নলিখিত কোন গানটি বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ রাহুল দেব বর্মন রচনা করেছিলেন? এটা হচ্ছে এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, বিখ্যাত একটা গান, সেটা কে করেছিল? রাহুল দেব বর্মন রচনা করেছিল। 12 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন, যার মধ্যে রয়েছে কে? 1 হচ্ছে সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ, এবং 2 হচ্ছে রাজ্যগুলি আইনসভার নির্বাচিত সদস্যগণরাও রয়েছেন। তাহলে 1 আর 2 উভয় সঠিক। 13 দাগের কোশ্চেনে কি বলছে? আচ্ছা, 13 দাগটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 14 দাগে বলছে যে কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান বা ডিএনএ থাকে? কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? এটা হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে থাকে হচ্ছে ডিএনএ। 15 দাগের কোশ্চেনে কি বলছে? মেগাস্থিনিস ড্যাশ এর দরবারে একজন গ্রিক রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রদূত ছিলেন। তাহলে মেগাস্থিনিসের দরবারে একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে মেগাস্থিনিস একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন। 16 দাগের কোশ্চেনে কি বলছে? দাক্ষিণাত্যের মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ যার ড্যাশ নদীর দক্ষিণে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ যা ড্যাশ নদীর
দক্ষিণে অবস্থিত। এটা হচ্ছে কোন নদীর তীরে? এটা দক্ষিণে অবস্থিত, এটা হচ্ছে নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত, তাই তো? হ্যাঁ, নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমি। 17 দাগের কোশ্চেনে বলছে কোন খেলায় বজরং পুনিয়া কমনওয়েলথ, আচ্ছা এটা তো 2022-এর কোশ্চেন, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে কী বলছে? ভারতের প্রথম হাইকোর্ট ড্যাশ সালে প্রতিষ্ঠা হয়। ভারতের প্রথম হাইকোর্ট ড্যাশ সালে প্রতিষ্ঠা হয়, এটা হচ্ছে 1862 সালে প্রতিষ্ঠা হয়। 19 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন বিদ্রোহ 1855 থেকে 1856 সালের মধ্যে ঘটেছিল? নিম্নলিখিত কোন বিদ্রোহ 1855 থেকে 1856 সালের মধ্যে ঘটেছিল? এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। 20 দাগের কোশ্চেনে বলছে প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব হয় বছরে কোন মাসে? প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব পালিত হয় বছরে কোন মাসে? এটা হচ্ছে এপ্রিল মাসে পালিত হয়। 21 দাগের কোশ্চেনে বলছে লিওনেল মেসি ড্যাশ ক্রীড়া বিভাগে একজন বিখ্যাত খেলোয়াড়। এটা তো বলার কিছু নেই, ফুটবলের সাথে যুক্ত লিওনেল মেসি। 22 দাগের কোশ্চেনে বলছে রামাপ্পা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়েছে? এটা হচ্ছে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে রামাপ্পা মন্দির। 23 দাগের কোশ্চেনে বলছে শ্যাওলা ও লাইকেন কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? শ্যাওলা ও লাইকেন কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? এটা হচ্ছে তুন্দ্রা অরণ্যে দেখতে পাওয়া যায় হচ্ছে শ্যাওলা আর লাইকেন। 24 দাগের কোশ্চেনে বলছে নিচে কোন ধারাতে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? নিচের কোন ধারাতে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে ধারা 16-তে উল্লেখ করা হয়েছে। 25-এ কী বলছে? শিখ সংস্কারকদের দ্বারা ড্যাশ শুরু হয়েছিল তাদের ধর্মীয় স্থানগুলিকে শুদ্ধ করবার জন্য ধীরে ধীরে তাদের মধ্যে যে মন্দ সামাজিক অভ্যাসগুলি প্রবেশ করেছিল তা দূর করা। তাহলে শিখ সংস্কারকদের দ্বারা ড্যাশ শুরু হয়েছিল তাদের ধর্মীয় স্থানগুলিকে শুদ্ধি করার জন্য ধীরে ধীরে তাদের মধ্যে যে মন্দ সামাজিক অভ্যাসগুলি প্রবেশ করেছিল তা দূর করা। এটা হচ্ছে কে করেছিল? এটা হচ্ছে মানে কোন আন্দোলনের মাধ্যমে হয়েছিল? এটা আকালি আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল। শুদ্ধিকরণ মানে শিখ সম্প্রদায়ের যে বাজে যে অভ্যাসগুলো ছিল বা মন্দ সামাজিক অভ্যাসগুলো সেগুলোকে দূর করার জন্য আকালি আন্দোলনের শুরু হয়েছিল, যেটা শুদ্ধিকরণ একটা আন্দোলন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি PDF টেলিগ্রামে দিয়ে দেবো 1 থেকে 2 দিনের মধ্যে। ঠিক আছে, আমি এক্সট্রা আরও ডিটেলস অ্যাড করে দেবো এতে, যাতে আপনাদের সুবিধা হয়। তো থ্যাংক ইউ সো মাচ।